আসসালামু আলাইকুম। সুপ্রিয় নার্সিং শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা প্রায় শেষ প্রান্তে। তো আজকের এই ক্লাসে আমি ফান্ডামেন্টালস অফ নার্সিং এর বিগত বছরের যত প্রকার এমসিকিউ বেস্ট অ্যান্সার আছে আজকে ক্লাসে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এর জন্য বলবো যারা ফাইনাল পরীক্ষার্থী ও নার্সিং কম্পিটিটিভ পরীক্ষার্থী রয়েছেন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হচ্ছে আপনার এই সমাধানে যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো প্রশ্ন যদি আপনার কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি অবশ্যই রিপ্লাই দেবো। অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর হচ্ছে অবশ্যই বিডি নার্সিং আপডেট যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটিতে আপনারা যদি সকলেই একটি করে লাইক দেন, এই ভিডিওতে যদি 100 লাইক প্লাস হচ্ছে আপনারা 50টি কমেন্ট করেন প্লাস হচ্ছে 50টি শেয়ার, ঠিক আছে? যদি পূর্ণ হয়ে যায় 48 ঘন্টার মধ্যে, তাদের জন্য ভাইভাতে কি করে আপনি পাস করতে পারেন, সহজ উপায় কি কি রয়েছে, কি কি করলে পাস করতে পারেন, কি কি প্রশ্ন খুবই কমন প্রশ্ন যেগুলা ভাইভাতে করে, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা যদি ভিডিওটি সবাই নিজ নিজ কলেজে শেয়ার করেন, সবাই তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আমরা দেরি না করে চলুন আজকে যে সলিউশন ক্লাস সেটা শুরু করে দিই। তো প্রথমত হচ্ছে আমি যে সলিউশনটি করব সেটা হচ্ছে 2023 সালের ফেব্রুয়ারি সাপ্লিমেন্টারি পরীক্ষা, ঠিক আছে? সাপ্লিমেন্টারি কোশ্চেনটা সলিউশন করব। প্রথম কোশ্চেন হচ্ছে, দেখেন রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কথা বলছে। আমরা জানি রাইট রুট হবে, রাইট ড্রাগ হবে, রাইট পেশেন্ট হবে, ঠিক আছে? আমি যেগুলো হবে সেগুলো আমি কি টিক চিহ্ন দেবো, এভাবে বুঝবেন। যেগুলো ট্রু সেগুলো টিক চিহ্ন দেবো, যেগুলো ফলস এগুলো আমি মার্ক করবো না, লাল কালি দিয়ে মার্ক করতেছি, খেয়াল করবেন। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন কি হবে, কখন আমরা রক্ত দেবো? সিভিয়ার হ্যামারেজ যদি হয়, ব্লিডিং, সিভিয়ার এনিমিয়া যদি হয়, আর হচ্ছে সিভিয়ার বার্ন, ঠিক আছে? এই তিনটা সঠিক। তো এরপরে চলে যাচ্ছি, দেখেন 2 নম্বরের কোশ্চেন, যেটা হচ্ছে স্টেপ অফ নার্সিং প্রসেস। আমরা জানি নার্সিং প্রসেস 5টি, তার মধ্যে এখানে রয়েছে অ্যাসেসমেন্ট সঠিক উত্তর, তারপর হচ্ছে প্ল্যানিং সঠিক উত্তর আছে, ইভালুয়েশন আছে। পারপাস অফ ব্যান্ডেজিং টু স্টপ ব্লিডিং হবে সঠিক উত্তর। তারপরে দেখেন এখানে হচ্ছে টু কারেক্ট ডিফর্মিটি হবে, প্রোটেক্ট হয়, এটা হবে না। তারপর হচ্ছে টু প্রিভেন্ট ইলনেস, এই তিনটা হচ্ছে সঠিক। আর এখানে 5 নম্বর কোশ্চেন, ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার। মাউথ কেয়ার কাদেরকে দেওয়া হয়? যারা অজ্ঞান থাকে, আনকনশিয়াস পেশেন্ট, সঠিক। হেল্পলেস পেশেন্টদের দেওয়া হয়। আর পোস্ট অপারেটিভ কিছু কিছু পেশেন্টদের মাউথ কেয়ার দেওয়া হয়। তো এরপরে চলে যাচ্ছি আপনার বেস্ট অ্যান্সার সলিউশনের 1 নম্বরে। দেখেন ইম্পর্টেন্ট পারপাস অফ এইট ফার্স্ট এইড, যেটা, তো এটা হচ্ছে সেফ লাইফ হবে। সাইনোসিস মানে কি? অক্সিজেনের ঘাটতি, ল্যাক অফ অক্সিজেন। 4 নম্বর কোশ্চেন, এক্সাম্পল অফ ফিজিক্যাল নিড। ফিজিক্যাল নিড হচ্ছে ফুড, খাবার। তারপরে কমন টিউব ফিডিং প্রবলেম কোনটা? অ্যাসপিরেশন হতে পারে। খাবার কি হয়, আপনার দেখা যায় শ্বাসনালীতে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকে। মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ নন ভার্বাল কমিউনিকেশন, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। তো এছাড়া আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সবাই জানেন, নার্স রাসেল। তো এই পেজটাও ফলো দিয়ে রাখবেন। নার্স রাসেল নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে? চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সবাই নার্স রাসেল ফেসবুক পেজ ফলো করবেন, আর হচ্ছে ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে এই নার্স রাসেল পেজও কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পাবেন, স্পেশালি আপনার এই যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, তারপরে নার্সিং যে আপনার ফাইনাল পরীক্ষা, এগুলার আপডেট, কখন সাপ্লি রেজাল্ট দিবে, এগুলা বিভিন্ন কিছু আমি আপডেট গুলা কিন্তু এই নার্স রাসেল ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো এরপরে চলে যাচ্ছি বি গ্রুপের সমাধান। দেখেন প্রথম কোশ্চেন, ভাইটাল সাইন ইনক্লুড দা ফলোইং। এটা হচ্ছে পালস হবে, ভাইটাল সাইনের মধ্যে আছে ব্লাড প্রেশার আছে, টেম্পারেচার আছে, এগুলো হচ্ছে কি ভাইটাল সাইন, এই তিনটে সঠিক। তারপরে শকের কি সাইন? সাইন হচ্ছে ক্লাইমেট, কোল্ড যে স্কিন মানে ঠান্ডা হয়ে যাবে, তারপরে ব্লাড প্রেশার লো হয়ে যাবে, পালস হবে, পালস রেট বাড়বে। ব্লাড প্রেশার লো হলে পালস রেট আর রেসপিরেশন রেটটা কি বাড়বে? এই যে এটা সঠিক হবে, বলতে আছে রেসপিরেশন কি বাড়বে আর পালস রেট বাড়বে, কিন্তু ব্লাড প্রেশারটা কমে যাবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, কোয়ালিটিস হবে গুড নার্স, এটা হচ্ছে অনেস্টি হবে, নলেজ হবে, লাভ এন্ড ওয়ার্ক, ঠিক আছে? এই তিনটা হবে। ইমিডিয়েট কেয়ার অফ বার্ন পেশেন্ট, রিমুভ ভিকটিম ফ্রম দ্য বার্ন হবে, ঠিক। ভাইটাল সাইন দেখতে হবে, তারপর ক্লিয়ার এয়ার, ঠিক আছে? তিনটা সঠিক। এক্সটার্নাল হ্যামারেজ ক্যান বি কন্ট্রোলড বাই অ্যাপ্লাইং প্রেসার when is ইনজুরড পার্টটাকে উপরে তুলে রাখতে হবে, এলিভেটেড, এটা হবে ট্রান্সমিশন, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে আমরা এটাকে কি ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তো
এখন এক্সটার্নাল হ্যামারেজ ক্যান বি কন্ট্রোলড। আচ্ছা, এই আমি একটু মিস্টেক করে ফেলছি, আপনারা একটু দেখেন। এইখানে যে ট্রান্সমিশন যেটা বলছে সেটা দিয়ে না থাক, যেহেতু বলছে এক্সটার্নাল হ্যামারেজ ক্যান বি কন্ট্রোল, ম্যানেজ বলে না, কন্ট্রোল মানে হচ্ছে আপনি তো ট্রান্সমিশনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন না, রক্ত পড়া বন্ধ করতে পারবেন কি 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 উপায় সেটা এখানে বলছে। তো ট্রান্সমিশনের মাধ্যমে আপনি ঘাটতি পূরণ করতে পারবেন, কিন্তু রক্ত পড়া কেমনে বন্ধ করতে পারবেন, এই দুইটাই সঠিক। তারপরে দেখেন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এক্সাম্পল অফ মাস কমিউনিকেশন, এটা হচ্ছে নিউজ পেপার বা বেস্ট অ্যান্সার। কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল মেডিকেশন, আনকনসিয়াস পেশেন্ট হবে। তো বেনিফিট অফ হেলথ অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল প্রবলেম, তো এটা কি সঠিক উত্তর, এটাই হবে। তারপরে ফলোইং ইজ দ্য এইম অফ নার্সিং প্র্যাকটিস হচ্ছে প্রমোশন অফ হেলথ। তারপরে বেডশোর ক্যান বি প্রিভেন্টেড বাই, এটা হচ্ছে বেক কেয়ারের মাধ্যমে, পিছনে বেডশোর বেশি হয়। আর হচ্ছে আপনারা যারা নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা দেবেন অথবা আপনাদের পরিচিত কেউ যদি নার্সিং কমপ্লেক্সে পরীক্ষার্থী হয়ে থাকে, তো অবশ্যই আমার এই চ্যানেলের এমসিকিউ সলিউশন গুলো দেখতে বলবেন, কেননা নার্সিং কমপ্লেক্সের পরীক্ষায় কিন্তু আপনারা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে পরীক্ষাগুলো, এই যে এমসিকিউ সলিউশন গুলো করতেছেন, পরীক্ষাগুলো দিতেছেন, এগুলো থেকে কিন্তু কিছু এমসিকিউ বেস্ট অ্যান্সার কমপ্লেক্সের পরীক্ষায় আসে কমন করে, এই জন্য ভিডিওগুলো দেখতে বলবেন, তাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর হচ্ছে আহ, আমার পেইড ব্যাচ রয়েছে নার্সিং কমপ্লেক্সের পরীক্ষার জন্য, যদি কেউ পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা কারো পরিচিত কোনো পরীক্ষার্থী থেকে থাকে, যদি স্টুডেন্ট হিসেবে একটু দুর্বল থাকে, পেইড ব্যাচে ভর্তি হতে বলতে পারেন। তো আমি নার্স নার্সিং ফেসবুক পেজ থেকেও আপনাদের এই ইনবক্স করলে আমি সেই বিষয়ে আমার থেকে সাড়া পাবেন, অথবা হিমোগ্লোবিন নার্সিং ফেসবুক পেজ থেকেও সাড়া পাবেন আর কি। যাই হোক, আমরা সলিউশনে চলে যাচ্ছি, অথবা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, 01765 52 আপনারাও নাম্বারটি কালেক্ট করতে পারেন, যদি কোনো সমস্যা বোধ হয়, কোনো কিছু জানতে চান, এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে, অথবা হচ্ছে যে কোনো কোর্স অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে চাইলে এই নম্বরে নক করতে পারেন। আচ্ছা, এখন আমরা সমাধান করবো অক্টোবর 2020। তো সমাধানের ক্ষেত্রে প্রথম কোশ্চেন হচ্ছে এইম অফ নার্সিং, তো নার্সিং এর লক্ষ্য কি, এটা হচ্ছে প্রমোট হেলথ হবে, প্রিভেন্ট ইলনেস হবে, রেস্টোর হেলথ হবে। তারপরে 2 নম্বর কোশ্চেন কম্পোনেন্ট অফ কমিউনিকেশন, এটা হচ্ছে সেন্ডার হচ্ছে আর হবে, মেসেজ হবে আর রিসিভার হবে। কজ অফ রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব জমে থাকে কি কারণে, ইউরিনারি অবস্ট্রাকশন। তারপরে স্পাইনাল কর্ড ইনজুরি, এটা সঠিক। নার্ভের সমস্যা হতে পারে। এনলার্জ প্রস্টেট গ্ল্যান্ড, এটা সঠিক। স্পিনচার ড্যামেজ, স্পিনচার তো মূত্রটা হচ্ছে বের হওয়া নিয়ন্ত্রণ করে, এটা এখানে যদি ড্যামেজ হয় তাহলে কি, এখানে যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, তাহলে প্রস্রাব কি ই করবে। আচ্ছা, এই স্পিনচার ড্যামেজ এটা দিয়ে না, এই তিনটা দিয়ে ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে কারেক্ট, সঠিক উত্তর দেওয়া আছে, কারণ হচ্ছে যেহেতু স্পিনচার ড্যামেজ বলছে, এটা যদি এরকম স্পিনচার ড্যামেজ হয়ে গেলে সাধারণত কি হইতো, ঘটনা ঘটতো হচ্ছে প্রস্রাব বের হয়ে যাইতো, ঠিক আছে, ফোটায় ফোটায় বের হয়ে যাইতো। যেহেতু রিটেনশন বলছে মানে জমে থাকা, তার মানে হচ্ছে এ বি আর ডি, কারেক্ট অ্যান্সার দেওয়া আছে, এটাই সঠিক। ডেলিগেশন মানে কি, ডেলিগেশন মিন্স এখানে দুইটা হবে, অনেকে জানেন যে এটা মানে হচ্ছে ট্রান্সফার অফ রিসোর্স আর ট্রান্সফার অফ অ্যাক্টিভিটিস, দুইটাই সঠিক, আর কোনোটা কিন্তু এখানে সঠিক নয়। হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন হবে, সার্কুলেটরি ওভারলোড হবে। অ্যারোমেলোজম হয়, এয়ার ফরমেশন হয়ে সারা দেহে ব্লাড ভেসেলের মাধ্যমে ঘোরাফেরা করে। তারপরে হচ্ছে রিজর হবে, মানে খিচুনি কাঁপুনি থাকে আর কি। এরপর বেস্ট অ্যান্সারে চলে যাচ্ছি, দ্য বেস্ট মেথড ব্যাকটেরিয়া ডিস্ট্রয় ব্যাকটেরিয়া স্পোর ডিস্ট্রয় করে অটোক্লিভিং। নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন 11.5 থেকে 16.5। আর সাইন সিম্পটম অফ ডগ বাইট, কুকুরে কামড়ালে হয় হাইড্রোফোবিয়া। সাইনোসিস ইজ কজড ইন কেস অফ লস অফ অক্সিজেন ঘাটতি আর কি। তারপর বেড শো ক্যান বি প্রিভেন্টেড বাই ব্যাক কেয়ার। এরপর অন্য গ্রুপে চলে যাচ্ছি, বি গ্রুপ। বি গ্রুপে দেখেন কমপ্লিকেশন অফ বার্ন, বার্নে হচ্ছে লস অফ ফাংশন, পোস্ট বার্ন কন্ট্রাকচার হয়। তারপর কমন সাইড অফ টেকিং পালস, পালসের কমন সাইড কি, এখানে দেখেন রিস্ট রেডিয়াল আর্টারি বলা আছে, মানে আর্টারি গুলাতে কি পালস দেখা হয়, এখানে দেখেন আর্টারি কয়টা, তারপর আর্মেরিক্যাল আর্টারি, নেক কার্টির আর্টারি, তিনটাই সঠিক হিসেবে দিতে হবে আপনাকে। তারপর রাইট অফ অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন, মেডিকেশন দেওয়ার জন্য রাইট হচ্ছে রাইট ড্রাগ, রাইট টাইম, রাইট ডকুমেন্টেশন। অ্যাবনরমালিটিস অফ ইউরিন, এটা হচ্ছে পলিগুরিয়া, ডিজুরিয়া, তারপর হচ্ছে কি হবে পলিগুরিয়া, পলিগুরিয়া সরি। তো এই হচ্ছে তিনটা সঠিক। তারপর এক্সটার্নাল হ্যামারেজ প্রেসার ব্যান্ডেজ হবে, এলিভেটেড ইনজুর্ড পার্ট হবে, প্রেসার অন ইনজুর্ড ভেইন আর্টারি, ঠিক আছে, এই তিনটা হবে। বেস্ট অ্যান্সারটা চলে আসতেছে, দ্য মেইন এইম অফ ফার্স্ট এড হচ্ছে সেভ লাইফ। ইউরিন ফর সুগার টেস্ট ইজ ডান ফর ডায়াবেটিস মেলাইটাস হবে।
তো সবাই এখনো যারা এই বিডি নার্সিং আপডেট ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হবেন, ঠিক আছে? এই নামে সার্চ করলে ফেসবুক গ্রুপ পাবেন। এই সেই ফেসবুক গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত নার্সিং এর প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে থাকি হচ্ছে বিডি নার্সিং আপডেট ফেসবুক গ্রুপে। এই গ্রুপ সার্চ করে ফেসবুকে আপনারা সবাই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমি কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, পড়ালেখার সুবিধার জন্য, ফ্রিতে। বিভিন্ন পিডিএফ, বিভিন্ন গুরুত্বপূর্ণ নোট শেয়ার করে থাকি এই গ্রুপে, আপনারা সবাই যুক্ত হয়ে নেবেন। গ্রুপ লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন অফ ইউরিনারি ক্যাথেটারাইজেশন, এখানে দেখেন ট্রমাটিক ইনজুরি ইন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, এটা হয় টিস্পুন ইজ ইকুইভ্যালেন্ট টু 5 ml, ঠিক আছে? মোস্ট কমন ইফেক্টিভ ওয়ে অফ নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। এরপরে আমরা চলে আসলাম জুলাই 2024-এর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সলিউশন, এই রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে আর কি। তো ক্যারেক্টারিস্টিক্স হবে গুড নার্স, এটা হচ্ছে অনেস্টি হবে, লাভ টু ওয়ার্ক হবে, ইমপ্যাথি হবে। ফলোইং আর দ্য ফিজিক্যাল নিড, এটা হচ্ছে ফুড হবে। আপনাদেরকে যদি একটু বড় করে দেখাই আর একটু স্ক্রিনটা, এটা হচ্ছে ফুড হবে, এয়ার হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন ফুড, এয়ার, এই দুইটাই হচ্ছে সঠিক, আর সঠিক পাচ্ছি না। কমন সাইড অফ বেডশোর, এটা হচ্ছে অক্সিফুড হবে, এলবোতে হয়, কোনোতে হয়, সেক্রাম রিজন, মেরুদণ্ডের শেষের দিকে হয় বেডশোরটা বেশি। আচ্ছা, অবজেক্টিভ ডাটা, এটা হচ্ছে ইন্টারভিউ পেশেন্ট, মানে যেগুলো মেজার করা যায় না, সরি ভুল বলছি, যেগুলো হচ্ছে মেজার করা যায় এগুলো হচ্ছে অবজেক্টিভ ডাটা। অবজেক্টিভ ডাটা মেজার করা যায়, সাবজেক্টিভ ডাটা হচ্ছে মেজার করা যায় না, এগুলো পেশেন্ট থেকে বাধা। তাহলে অবজেক্টিভ ডাটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন হবে, ল্যাবরেটরি রেকর্ড হবে, বিভিন্ন টেস্ট যেগুলা। তার মানে বিএসসি সঠিক। ফলোইং আর দ্য কম্পোনেন্টস অফ কমিউনিকেশন হবে মেসেজ, রিসিভার, সেন্ডার। তো মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা বেস্ট অ্যান্সারে চলে আসলাম। এখানে দেখেন কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল মেডিকেশন হচ্ছে আনকনশিয়াস পেশেন্টকে দেওয়া যাবে না। আর কমন সাইড অফ টেকিং টেম্পারেচার কোথায় দেখা হয়? এক্সিলারিতে সাধারণত দেখা হয়। ব্লিডিং ফ্রম নোজ হচ্ছে বলা হয় এপিস্টেক্সিস, এটা নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা অনেক আসছে। বেডশোর ক্যান বি প্রিভেন্টেড বাই বেক কেয়ার, ঠিক আছে? বেক কেয়ারের মাধ্যমে বেডশোর প্রিভেন্ট করা যায়। পালস রেট ইনক্লুডিং ইনক্রিজ ডিউরিং এক্সারসাইজ, পরিশ্রম বা ব্যায়ামের সময় পালস বাড়ে, হার্ট রেট বাড়ে। আচ্ছা, এরপরে বি গ্রুপ সলিউশনে আসলাম আমরা। ফলোইং আর দ্য কম্পোনেন্টস অফ ভাইটাল সাইন। ভাইটাল সাইন এর কম্পোনেন্টস দেখেন, এখানে বডি টেম্পারেচার আছে, পালস রেট আছে, রেসপিরেশন আছে, ঠিক আছে? হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সমিশন, এটা হচ্ছে সার্কুলেটরি ওভারলোড আছে, এয়ারোমেলিজম আছে, রিজর আছে। তারপরে কমন সাইড অফ টেকিং পালস, এটা একটু এই পেজটা শুধু একটু গোলা দেখবেন, একটু যেখান থেকে এই ফটোটা পাইছি একটু গোলা ছিল আর কি, এই জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, দেখেন পালস যেগুলো আর্টারি লেখা থাকবে ওগুলো হচ্ছে কি সঠিক, যেমন রেডিয়াল আর্টারি আছে, ব্রাকিয়াল আর্টারি আছে, কার্ডিয়াক আর্টারি। স্টেরাইল টেকনিক কোথায় কোথায় মেনটেন করতে হয়? ইন্টারভেনাস ইনজেকশন, আইভি ইনজেকশন, তারপর সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, ক্যাথেটারাইজেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ পালস, পালস কেমন হয়, কি দেখতে হয় পালসে? রেগুলেটরি দেখতে হয়, রিদম দেখতে হয়, রেট দেখতে হয়, পালস কেমন। বেস্ট অ্যান্সার আসলাম। হুইচ ইজ দ্য মেইন এইম অফ ফার্স্ট এড? টু সেভ লাইফ হবে। কমন সাইড অফ টেকিং টেম্পারেচার অফ অক্সিলারি, বেস্ট মেথড অফ ব্যাকটেরিয়া স্পোর ডেস্ট্রয়েড অফ অটোক্লেভিং। ইনফ্লামেশন অফ গাম হচ্ছে, এটা হচ্ছে গ্যাঙ্গিভাইটিস। আর নন ভার্বাল কমিউনিকেশন, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন হবে। তো এখন আমরা হচ্ছে আমাদের 3টা শেষ হলো, আরো অনেকগুলো বাকি আছে বোর্ডে, এগুলো আমরা চলে যাচ্ছি ফাইনাল সাপ্লি। এখন দেখবেন আপনারা সেপ্টেম্বর 2023, ঠিক আছে? সেপ্টেম্বর 2023টা একটু দেখাবো, একটু খেয়াল করবেন। এই গ্রুপের সমাধানে আসছে এইম অফ নার্সিং, এটা হচ্ছে প্রমোট হেলথ হবে, প্রিভেন্ট ইলনেস হবে, রেস্টোর হেলথ হবে। আর রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 4 নম্বর কোশ্চেন, রাইট ড্রাগ হবে, রাইট পেশেন্ট হবে, রাইট রোড হবে। আপনাদের কোনো কোশ্চেনে যদি আপনার কনফিউশন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন কোনো টপিকে যদি ভিডিও চান, ঠিক আছে? নার্সিং এ কন্টেন্ট ক্রিয়েটর ওরকম নাই, আমি রাশেদুল ইসলাম রাসেল আপনাদের জন্য চেষ্টা করি। বিশেষ করে আপনারা যারা ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী রয়েছেন, যারা নার্সিং কলেজে লেখাপড়া করেন, আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, ইনশাল্লাহ সবাই কমেন্টে অনুপ্রেরণা দিবেন। আচ্ছা, তো এখন দেখেন কমন সাইড অফ টেকিং পালস নিয়ে কথা বলবো। এখানে দেখেন আর্টারি কোনগুলো আছে, ওগুলো সঠিক। এই যে দেখেন আর্মব্রেকিয়াল আর্টারি আছে, আর হচ্ছে রিস্ট রেডিয়াল আর্টারি। তো 5 নম্বর কোশ্চেন, ক্যারেক্টারিস্টিক অফ ইফেক্টিভ কমিউনিকেশন, যেটা সিম্পলিসিটি হবে, এখানে হচ্ছে ক্লারিফাইং হবে, রিলেটিভিটি হবে, ঠিক আছে? সরি, রিলায়েবিলিটি হবে। ফলোইং আর দ্য কম্পোনেন্ট অফ কমিউনিকেশন হবে সেন্ডার, মেসেজ আর রিসিভার হবে। তো এরপরে
তো চলে আসলাম ইনফ্লামেশন অফ গাম স্কট গ্যাঙ্গিভাইটিস হবে, বেনিফিট অফ হেলথ অ্যাসেসমেন্ট হবে, টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল প্রবলেম, এগুলো বেস্ট অ্যান্সার। পরে কোশ্চেন স্টেপ অফ নার্সিং প্রসেস হবে। আচ্ছা এইখানে দেখেন স্টেপ অফ নার্সিং প্রসেস অ্যাসেসমেন্ট প্ল্যানিং ইভালুয়েশন হবে। আর হচ্ছে এখানে ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার হচ্ছে আনকনসিয়াস হেল্পলেস পোস্ট অপারেটিভ পেশেন্ট হবে, ঠিক আছে। পারপাস অফ ব্যান্ডেজিং হবে টু স্টপ ব্লিডিং, টু কারেক্ট ডিফর্মিটি, দুইটা সঠিক। আর হচ্ছে এখানে আরেকটা সঠিক হচ্ছে টু প্রিভেন্ট ইলনেস, তিনটে সঠিক। প্রোটেক্ট ডিফর্মিটি হবে না, কারেক্ট ডিফর্মিটি যেটা ওটা মার্ক করবেন পরীক্ষায়, কিন্তু গোলায় ফেলায় না। যেখানে দেখেন প্রোটেক্ট ডিফর্মিটি আছে, এই যে ডিফর্মিটি। বেস্ট অ্যান্সার আসলাম ইম্পর্টেন্ট পারপাস অফ ফার্স্ট এইডার্স টু সেভ লাইফ, এক্সাম্পল অফ ফিজিক্যাল নিড, এটা ফুড হবে। সাইনোসিস মানে হচ্ছে ল্যাক অফ অক্সিজেন, কমন টিউব ফিডিং প্রবলেম, অ্যাসপিরেশন, মোস্ট এফেক্টিভ অফ নন ভার্বাল কমিউনিকেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো রিপিটেড কোশ্চেন, বারবার রিপিট হয়। এখন বি গ্রুপের ভাইটাল ট্রু ফলস দেখবো। ভাইটাল সাইন দেখেন পালস হবে, ব্লাড প্রেশার হবে, টেম্পারেচার হবে। আর এখানে শকের সাইন সিনড্রোম, কোল্ড ক্যাম স্কিন, র্যাপিড পালস, র্যাপিড রেসপিরেশন, লো ব্লাড প্রেশার, এটাও হবে। গুড নার্সিং কোয়ালিটি হচ্ছে অনেস্ট হবে, নলেজ হবে, লাভ এন্ড ওয়ার্ক। বার্ন পেশেন্টের ইমিডিয়েট যে কেয়ার সেটা হচ্ছে রিমুভ ভিকটিম ফ্রম দ্য বার্ন হবে, টিক ভাইটাল সাইন হবে, ক্লিয়ার এয়ার হবে। তো হ্যামারেজ কিভাবে কন্ট্রোল করতে হয়, অ্যাপ্লাইং প্রেশার ব্যান্ডেজ, এলিভেটেড ইনজুর্ড পার্ট, এখানে ট্রান্সমিশন এটা সঠিক দিয়ে না। তো তাহলে সঠিক উত্তর এখানে দুইটাই। তারপরে চলে যাচ্ছি এক্সাম্পল অফ মাস কমিউনিকেশন, এটা হচ্ছে নিউজ পেপার। কমিউনিকেশন অফ ওরাল মেডিকেশন, এটা হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট হবে। বেনিফিট অফ হেলথ অ্যাসেসমেন্ট হবে, টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল প্রবলেম, ফলোইং দা এইম অফ নার্সিং প্র্যাকটিস হচ্ছে প্রমোশন হেলথ। তো আর হচ্ছে বেডশিট ক্যান বি প্রিভেন্টেড বাই ব্যাক কেয়ার। এরপর আমরা আগস্ট 2022 ফাইনাল সলিউশন করব এই গ্রুপ। তো রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, রাইট ড্রাগ, তারপর রাইট পেশেন্ট, রাইট রুট, এইম অফ নার্সিং প্রসেস প্রমোশন হেলথ প্রিভেন্ট ইলনেস হবে। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, সিভিয়ার বার্ন, এইখানে দেখেন সিভিয়ার বার্নটা ঠিক আছে, কিন্তু বাকি যে দুইটা ট্রু দেওয়া আছে দেখেন, সিভিয়ার ডায়রিয়া, এক্সেসিভ ভমিটিং, ঠিক আছে। এই যে এখানে এখানে এক্সেসিভ ভমিটিং ট্রু দেওয়া আছে, কিন্তু আসলে কিন্তু সঠিক যদি হয় এটা একটাই হওয়ার কথা, সিভিয়ার বার্ন। কেননা বমি হইলে বমি বা ডায়রিয়া হলে কিন্তু আমরা রক্ত দিই না, কি দিই, স্যালাইন দিই। তো বার্ন হলেও স্যালাইন দিলেও হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রক্ত দেওয়া লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া ভমিটিং এর ক্ষেত্রে কি দেয়, স্যালাইন দিই। এটা কিন্তু এক হিসাবে ট্রু, কিন্তু একটাই হয়, ঠিক আছে আমার হিসেবে। যাই হোক, এই জন্য বাকিগুলো মার্ক করলাম না। তারপরে পারপাস অফ ব্যান্ডেজিং, ব্যান্ডেজিং হচ্ছে দেখেন প্রোটেক্টিং ড্রেসিং, সঠিক। তারপর টু সিকিউর ড্রেসিং ইন পজিশন, এটাও সঠিক। টু সাপোর্ট লিম্ব অর জয়েন্ট, এটা সঠিক। টু প্রিভেন্ট অর রিডিউস সুইলিং, এখানে চারটাই কারেক্ট, ঠিক আছে। এর আগে একটা কারেক্ট, এটা চারটা কারেক্ট। স্টেপস অফ নার্সিং প্রসেস হবে, প্ল্যানিং হবে, ইভালুয়েশন হবে। তো এখানে দেখেন বেস্ট অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে, ও ডিক্রিজড mortality morbidity by improving sanitation in the battlefields, এখানে WHO কথা বলছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবে। The most effective way of non-verbal communication, facial expression. Example of physical need হচ্ছে food, common tube feeding problem হচ্ছে aspiration হবে, lack of oxygen, sinus। এখন আমরা বি গ্রুপ সলিউশন করব। ভাইটাল সাইন, টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার। মাউথ কেয়ার হচ্ছে ইন্ডিকেশন আনকনসিয়াস পেশেন্ট, হেল্পলেস পেশেন্ট। এখানে পোস্ট অপারেটিভ নাই, এই জন্য এটা হবে না, নাই যেহেতু আর কি দেবো। অ্যাবনর্মালিটিস অফ ইউরিন, ইউরিনের ক্ষেত্রে পলিউরিয়া হবে, ডিসইউরিয়া হচ্ছে ইউরিয়া কোনটার সাথে লাগানো, ওগুলো হবে পলিউরিয়া। ক্যারেক্টারিস্টিক অফ গুড নার্স, লাভ অফ ওয়ার্ক, গুড ম্যানেজার। এক্সটার্নাল হ্যামারেজ ক্যান বি কন্ট্রোল, এটা হচ্ছে প্রেশার ব্যান্ডেজের মাধ্যমে। এলিভেটেড ইনজুর্ড পার্ট, দুইটা সঠিক। এখানে যে ডিরেক্ট প্রেশার অন ইনজুর্ড পার্ট দেওয়া আছে, এটা কিন্তু ভুল, কারণ ওই ইনজুর্ড পার্টে ডিরেক্ট প্রেশার দিলে ওইখান থেকে আর রক্ত পড়বে। তো আর এখানে একটা কোশ্চেন ছিল ক্যারেক্টারিস্টিক অফ গুড নার্স, এটা আরেকটা সবাই, এটা হচ্ছে অনেস্টি, সঠিক। বেস্ট অ্যান্সারে চলে আসলাম। কন্ট্রা ইন্ডিকেশন অফ ওরাল মেডিকেশন, আনকনসিয়াস পেশেন্ট, প্রেশার শুড প্রিভেন্টেড, বেড কেয়ার। সাইন অফ শক হচ্ছে পেল, কোল্ড ক্যাম স্কিন, মাস কমিউনিকেশন হচ্ছে নিউজ পেপার। বেনিফিট অফ হেলথ অ্যাসেসমেন্ট হবে, আইডেন্টিফাই অ্যাকচুয়াল প্রবলেম। এগুলো রিপিটেড কোশ্চেন, বারবার আসছে, এবার আসতে পারে 24 নভেম্বরে আসতে পারে। এখান থেকে আমার মনে হয় 80% 90% কমন পাবেন। মার্চ 2021 সমাধান করবো ফাইনাল।
দেখেন এম অফ নার্সিং আর এখানে হচ্ছে প্রমোট হেলথ, প্রিভেন্ট ইলনেস, রেস্টোর হেলথ। ফিলোসফি অফ হেলথ হচ্ছে হেলথ ইজ ইন ফান্ডামেন্টালস, আর হচ্ছে হেলথ ইজ ইন্টিগ্রাল পার্ট অফ ডেভেলপমেন্ট, দুইটা সঠিক। ক্রাইটেরিয়া হবে গুড নার্স নলেজ, মোড অফ নলেজ, অ্যাকাউন্টেবিলিটি, স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স। ফিজিক্যাল নিড হচ্ছে ফুড হবে, এয়ার হবে। ম্যান মেড এনভায়রনমেন্ট হচ্ছে এয়ার পলিউশন, হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আর হচ্ছে ওয়াটার পলিউশন। বেস্ট অ্যান্সারে আসলাম। দেখেন এখানে নোটেবল অ্যাওয়ার্ড অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা হচ্ছে অর্ডার অফ মেরিট। ক্রাইটেরিয়া অফ ইফেক্টিভ হচ্ছে কমিউনিকেশন। মেড অফ হেলথ এট ইংলিশ হচ্ছে হেলথ বিলিভ মডেল হবে। ক্রাইটেরিয়া অফ গুড মেসেজ, এটা হচ্ছে ইট শুড বি রিলেভেন্ট টু দ্য অবজেক্টিভ। পালস রেট ইনক্রিজ ডিউরিং এক্সারসাইজ হবে। বি গ্রুপের টু ফলস হচ্ছে কমন সাইট ফর টেকিং পালস, রিস্ট, রেডিয়াল আর্টারি, এখানে আর্টারি গুলো সঠিক। ব্রেকাল আর্টারি আর কার্ডিক আর্টারি। অল্টারেশন অফ বাইল এলিমিনেশন, কনস্টিপেশন হবে, ফিকাল ইনফেকশন হবে, আর ফ্ল্যাটুলেন্স। স্টেরাইল টেকনিক ইজ এসেনশিয়াল, হ্যান্ড ওয়াশিং। স্টেরাইল টেকনিক, হ্যান্ড ওয়াশিং টেকনিক আছে সার্জিক্যাল, যেটা সেটা যেহেতু উল্লেখ করে না তাও সঠিক। ক্যাথেটারাইজেশন হবে, ইনসার্টিং, টিউব ফিডিং হবে। অ্যাবনর্মাল ক্রাইটেরিয়া ব্লাড প্রেশার হচ্ছে স্ট্রোক হয়। আচ্ছা, যদি অ্যাবনর্মাল ক্রাইটেরিয়া ব্লাড প্রেশার, এটা হচ্ছে স্ট্রোক দিতে পারেন, যদি এটা ব্লাড প্রেশার রিলেটেডই, আর হাইপারটেনশন দিতে পারেন। টাইপস অফ পজিশনিং, প্রোন পজিশন, ডোরসাল, লেটারাল সঠিক। এখানে আমরা বেস্ট অ্যান্সারে আসলাম। কমন সাইড অফ টেকিং টেম্পারেচার অক্সিলারি। ডগ বাইট হচ্ছে হাইড্রোফোবিয়া। ইনফ্লামেশন অফ গাম হচ্ছে গেনগিভাইটিস। ব্যাককেয়ার হচ্ছে বেচোর প্রিভেনশন। তারপর হচ্ছে ব্লিডিং ফ্রম নোজ, এপিস্ট্যাক্সিস। এখন আমরা এই গ্রুপের সমাধান করবো ডিসেম্বর 2019। তো কম্পোনেন্টস অফ কমিউনিকেশন রিসিভার হবে, মেসেজ হবে, সেন্ডার হবে। বেড মেকিং পারপাস হচ্ছে প্রিভেন্ট বেডশোর, টু প্রিভেন্ট সিকিউরিটি, প্রোভাইড সিকিউরিটি, সরি, টু প্রমোট ক্লিনিনেস। মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্সেস পেশেন্টস হবে। অনেস্ট হবে, জাজমেন্ট হবে। তারপর ফলোইং আর দ্য কম্পোনেন্টস অফ ভাইটাল সাইন, বডি টেম্পারেচার, পালস রেট, ব্লাড প্রেশার। এম অফ নার্সিং হচ্ছে প্রমোট হেলথ, রেস্টোর হেলথ। তারপরে এখন আমরা বেস্ট অ্যান্সার সলিউশন করব। এখানে দেখেন অটোক্লেভিং হবে, ব্যাকটেরিয়াল স্পোর ধ্বংস করার প্রক্রিয়া। টেম্পারেচার নেওয়া হয় অক্সিলারি। সাবজেক্টিভ ডাটা হচ্ছে পেশেন্ট ওন স্টেটমেন্ট। ব্যাক কেয়ার হচ্ছে বেডশোর প্রিভেনশন। এখানে এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে প্রত্যেকটা অপশনই ভুল। তো বি গ্রুপের সমাধান করবো ডিসেম্বর 2019। আপনারা সবাই একটু কষ্ট করে হলো এই বিডি নার্সিং গ্রুপে যুক্ত হয়ে নেবেন, ঠিক আছে। গ্রুপের লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই গ্রুপে কিন্তু নার্সিং রিলেটেড সকল সমস্যা সমাধান পাবেন, বিডি নার্সিং আপডেট। তো পেশেন্টস ওন স্টেটমেন্ট, এটা সেটা এখানে তো বুঝতে পারলেন সবকিছু। এখন আমরা বি গ্রুপের সমাধান, পারপাস অফ ব্যান্ডেজিং, এটা হচ্ছে টু সাপোর্ট এন্ড ইনজুর পার্ট হবে, টু ফিক্স এন্ড রিটেন ড্রেসিং, এটা হবে সঠিক। ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার, আনকনশিয়াস পেশেন্ট, হেল্পলেস পেশেন্ট, আর পোস্ট অপারেটিভ পেশেন্ট হবে। রাইটস অফ অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন হবে, রাইট ড্রাগ, রাইট টাইম, রাইট ডকুমেন্টেশন। কমন সাইট ফর টেকিং পালস, এটা হচ্ছে রিস্ট, রেডিয়াল আর্টারি গুলো হবে, এই যে ব্র্যাকিয়াল আর্টারি, পালস দেখা আর্টারি, কার্ডিড আর্টারি। কমপ্লিকেশন অফ বার্ন হবে, লস অফ ফাংশন, পোস্ট বার্ন, কন্ট্রাকচার, ঠিক আছে। তো এখন আমরা বেস্ট অ্যান্সার করবো, তাই সমাধান শেষ। হাই ব্লাড প্রেশার ও হাইপারটেনশন, ইউরিন ফর সুগার টেস্ট, ডায়াবেটিস মেলিটাস, ইনক্রিজ পালস রেট হচ্ছে এক্সারসাইজ, ব্যাড স্মেলিং ক্যান বি প্রিভেন্টেড বাই মাউথ কেয়ার। তারপর দা এম অফ ফার্স্ট এড হচ্ছে সেভ লাইফ। তো আমাদের সমাধান শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন। আশা করি উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা নার্সিং রিলেটেড অনেক সুন্দর কন্টেন্ট পাবেন। অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস করার জন্য। দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো টপিকে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।